তিন ব্যক্তির বাড়িতে ইফতারের দাওয়াত দিলে আপনি কখনো যাবেন না। এরা যদি আপনার হাতে পায়ে ধরেও আপনাকে যেতে বলে তারপরও আপনি যাবেন না। তার কারণ হচ্ছে আপনি তাদের বাড়িতে গিয়ে যদি ইফতার খান তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর নারাজ হবে, আল্লাহ আপনার উপর নারাজ হবে, আপনার রোজাটাও নষ্ট হয়ে যেতে পারে। ইফতার করানো এটা অনেক বড় সওয়াবের কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি রোজাদার ভাইকে এক গ্লাস পানি অথবা একটা খেজুর দিয়ে ইফতারি করায়, সারাদিন সে যে রোজা রাখলো সেই পরিমাণ সওয়াব যেই ব্যক্তি ইফতার করালো তাকে আল্লাহ তাআলা এমনি দিয়ে দিবে, এবং যে ব্যক্তি রোজা রাখলো তার থেকে বিন্দু পরিমাণ সওয়াব কমবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশেষ করে রমাদান মাস আসলে অনেকেই আপনাকে ইফতারের দাওয়াত দিতে পারে, কিন্তু মনে রাখবেন তিন শ্রেণীর মানুষ এরকম আছে যাদের ঘরে আপনি কখন ইফতারের দাওয়াত খেতে যাবেন না। যদি যান তাহলে বিপদে পড়বেন। প্রথম নাম্বার হচ্ছে যার ইনকাম হারাম, যে সুদ খায়, যে ঘুষ খায়। আপনি জানেন আপনার সাথে সম্পর্ক ভালো, এখন আপনি বলবেন হুজুর আমার দাওয়াত দিছে, আমাকে খুব জোরাজুরি করছে, এখন আমি কি করব? চোখ শরমে যেতে হয়। মনে রাখবেন কিয়ামতের মাঠে চোখ শরমে আপনাকে আল্লাহ তাআলা কোনো জান্নাত দিয়ে দিবে না। সুতরাং আল্লাহর হাবিব বলছেন, এক টাকা যে সুদের খেলো মায়ের সাথে 42 বার জিনার গুনাহ তার আমলনামায় উঠে যাবে। সুতরাং যে ব্যক্তি সুদ খায় তার টাকায় কিনা ইফতারি আপনি যদি খান আপনিও সেম গুনাহগার হবেন। খুব সাবধান, যারা সুদ খায় ঘুষ খায় তাদের দাওয়াত গ্রহণ করা যাবে না। যাদেরকে আল্লাহ পছন্দ করে না, আল্লাহর হাবিব পছন্দ করে না, আপনি কেন তাদের বাসায় কি ইফতারি করবেন? আবার আলেমদেরকেও বলি, এলাকায় ধনী মানুষ ইফতারের দাওয়াত দিতে গেলে 500 টাকা পাবেন, এই জন্য ঠ্যাং করে তার বাসায় চলে গেলেন ইফতারি করার জন্য, সেহরি খাওয়ার জন্য। এটা করবেন না। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই ব্যক্তির বাসায় দাওয়াতে যাওয়া যাবে না যেই ব্যক্তি খাবার খাওয়ানোর পরে খোটা দেওয়ার অভ্যাস যার আছে। সাবধান, এক বেলা জীবনে খাইবেন, সারা জীবন আপনি তার থেকে খোটা শুনতে হবে। সুতরাং খুব সাবধান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি অপছন্দ করতেন খোটা দেওয়া। এই জন্য যারা খোটা দেয় তাদের ঘরে যাবেন না, তাদের খাবার গ্রহণ করবেন না। প্রয়োজনে ঘরে না খেয়ে থাকবেন, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের, বিশ্ব নবীর নিজের এত বেশি আত্মমর্যাদা ছিল অকল্পনিক, আপনি কল্পনা করতে পারবেন না, এত বেশি আত্মমর্যাদা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই জন্য আত্মমর্যাদা বজায় রাখতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে দেখেন সে কখনো জীবনে নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, এরকম অনেক মানুষ আছে, ঈদের নামাজে পর্যন্ত যায় না, এরকম অনেক মানুষ আছে। আপনি আলেম মানুষ, আপনি হাফেজ সাহেব মানুষ, আপনাকে ইফতারের দাওয়াত দিছে, গেলে সেখানে 500 টাকা পাবেন, 1000 টাকা পাবেন, এই জন্য আপনি সেখানে যাবেন, এটা উচিত নয়। এই রমাদান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদান মাস আসে তখন জান্নাতের দরজাগুলি আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা সাধারণ কোনো মাস নয়। এই মাসে আপনি একবার সুবহানাল্লাহ পড়বেন, অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ পড়ার সমপরিমাণ সওয়াব হয়ে যাবে।